হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলো, অনেকদিন পর আবার তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা গিয়েছিলাম রাধা মাধব মন্দিরে। তো চলো, সেখানে গিয়ে আমরা কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে রাধা মাধব মন্দিরের রাস্তা। তো দেখো, বা সাইডে লাইটিং করেছে অনেক রকমের, বিভিন্ন রকমের। তো আমরা যেহেতু দিনের বেলায় গেছি, 3:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি। হঠাৎ করে বর কাছ থেকে এসে বলে, মাম্পি চলো আজকে মন্দিরে যাব। হঠাৎ করে, কোনো প্ল্যান ছিল না, কিছু না। তো আমরা দেখো সত্যি সত্যি চলে এসেছি ফাইনালি। আমি তো বিশ্বাসই করতে পারিনি যে আমাকে আজকে মন্দিরে নিয়ে আসবে, যেহেতু ওখানে স্নানের মেলা শুরু হয়ে গেছে রাধা মাধব মন্দিরে। তো আমার এই মন্দিরের মেলাটা দেখার খুব শখ ছিল, মানে কোনো দিন দেখিনি, শুনেছি সবার কাছে প্রতি বছরই হয় নাকি এই সময়। তো হঠাৎ করে আমরা সেখানে চলে যাই। তো কোনো প্ল্যানিং ছিল না। আর এই মেলাটা হবে এক সপ্তাহ ধরে প্রায়। আর আগামীকাল হয়েছে সানযাত্রা। আর আজকে আমরা গিয়েছি পুজোর পরের দিন। তো চলো, আজকেও মন্দিরে পুজো হয়েছে সকালবেলায়। তো আমরা দুপুরবেলায় গিয়েছি, 4টে বেজে গেছে ওখানে যেতে না যেতে। রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, যেহেতু রাস্তা ভেঙেছে, রাস্তা তৈরি হচ্ছে নতুন করে, তাই আমাদের যেতেও একটু লেট হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 15-20 মিনিট লাগে। তো আমাদের সেখানে আধ ঘন্টা লেগে গেছে এই রাস্তা খারাপের জন্য। তো দেখো, চারিদিকে মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, কি বলবো, অসাধারণ লাগছে দেখতে। চারিদিকে দেওয়ালে, প্রতিটা থাম্বায়, চারিদিকে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, বলার মতো না। আর এইদিকে দেখো, বাচ্চা দুটো খেলছে, আমাকে দেখে একটু লজ্জা পেয়ে গেছিলো, ওই যেটা টুকি মারছিল। তো চলো, এরপরে আমরা চলে যাব মন্দিরের বাইরের দিকটা। তো বাইরের দিকটাও পুরোটা প্যান্ডেল করা আছে। তো দেখো, ফুল গাছগুলো ঢাকা পড়ে গেছে, ফুলগুলোও খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে মাঝখানটায়, চারিদিকেই মন্দিরটা দিয়ে ঘেরা। তো তারপর আমরা চলে যাই দিঘির পাড়ের দিকে। তো দেখো, দিঘির পাড়টা এত সুন্দর লাগে বিকেলবেলা হলে পারে, মানে এর আগেও এসেছি 2-3 বার। তো এখানে আসলে মনটা অনেকটা শান্ত হয়ে যায়। তো মন্দিরটার পেছনেটা এত সুন্দর, কিছু বলার নাই। আর আশেপাশে তো আরও সুন্দর। আর এখানে অনেক বড় একটা রহস্য আছে, যেটা আমার ইউটিউবে ব্লগ করা আছে, ওই ব্লগে ছাড়া আছে। তোমাদের যদি ইচ্ছে থাকে, তোমরা সেখানে গিয়ে দেখে আসতে পারো। এর অনেক বড় একটা কাহিনী আছে, যেটা শুনলে পরে গা শিউরে উঠবে। তো যাই হোক, এটা সত্যি ঘটনাই ছিল। তো আমার তো আর দেখা না, শোনা কথা। তো চলো, মন্দিরটার ভেতরটা তো খুব সুন্দর সাজিয়েছিল। আর এটা হচ্ছে মন্দিরের পেছনটা। এখানে সব থেকে বড় কাহিনী হচ্ছে এই মাধবী কুঞ্জলতা, মানে এই গাছের তলার নিচে রাধাকৃষ্ণের নাকি লীলা হয়েছিল। তো জানি না, এটা শোনা কথা। তো আজব না সত্যি না মিথ্যা, এটার আমি বিচার করতে যাচ্ছি না। যাই হোক, এখানে ঠাকুরমশাইরাই বলে, যারা থাকেন। তো চলো, তারপর আমরা চলে গেছিলাম মন্দিরের বাইরের দিকটায়। তো এখানে তো খেতে দিচ্ছিল, মানে প্রসাদ। তো আমরাও গিয়ে বসে পড়েছি। আর প্রসাদ জিনিস আমার খুব প্রিয়, তো আমি তো ছাড়তেও পারি না, আমার খুব বড় লোভ লাগে। যেহেতু সাথে পোলাও ছিল, আর ভাত ছিল, ডাল ছিল, 5 রকমের তরকারি ছিল, আলু পটলের তরকারি ছিল, সব নিরামিষ। আর খাবারগুলো এত সুন্দর, এত টেস্ট, এত মানে কি বলবো, এত এত মানুষের রান্না হয়েছে, তারপরেও যে খাবারগুলো এত স্বাদ, মানে বলার মতো না। আর থালে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কচুর শাক। এই কচুর শাক না দিলে বলে প্রসাদ পূর্ণতা পায় না। তো যাই হোক, আমরা তো খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু জলটা নিয়ে গেছিলাম না, তো আমরা চলে আসবো বলে 1-1.5 ঘন্টার জন্য গেছিলাম, দুপুরবেলায় যেহেতু। দেন আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বাইরে চলে আসি। তো জল তেষ্টা পেয়েছিল, যেহেতু জল নিয়ে গেছিলাম না, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল। তারপরে আমি তো আমার বরকে জল আনতে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি বাইরের দিকটায় দাঁড়িয়েছিলাম একটা মন্দিরের নিচে। তো দেখো, এদিকটায় মেলাও বসেছে প্রচুর বড়। এই মেলাটা বিকেলবেলা না হলে খুলবে না, কারণ এই গরমের মধ্যে না মানুষ পুরো অস্থির হয়ে যাচ্ছে গরমে। কারণ পিছনে দেখো দাদু ঠাকুমা ছিল, তারা তো গরমে পুরো হাঁপাচ্ছিল। আর এইদিকে আমার বর জল নিয়ে চলে এসছে, আমি কথা বলতে বলতে, যেহেতু প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল। আর দুপুরবেলায় বোতল নিতে গিয়েও নিয়ে যাইনি, জানি যে লাগবে না, চলে আসবো কিছুক্ষণের জন্য। তো গিয়ে যে আমরা প্রসাদ খাবো তা তো আর জানতাম না। তারপরে আমি জল খেয়ে নিলাম একটু। তারপরে আমরা মেলায় প্রবেশ করলাম। মেলাটা যেহেতু বন্ধই ছিল, 2-1টা দোকান খোলা শুরু করেছে সবে মাত্র। তো দেখো, আমরা কিছু কিছু দোকান ঘুরলাম। আর আমরা যখন মেলার মধ্যে ঢুকেছি প্রায় তখন 4:30 পার হয়ে গেছে। তার জন্য কিছু কিছু মানুষ মানে দোকান খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। যেহেতু মেলা বুঝতেই পারছো, মেলা মানেই মানুষের আনাগোনা। এত গরম, তার মধ্যেও মানুষের কিন্তু মেলার চাপ কমে না। তো মন্দিরের ভিতরে বহুত মানুষ আছে, তারা বসে আছে মন্দিরের ভেতরে। তো আমরা একটু মেলা দেখে আবার বাড়ি চলে যাব, যেহেতু আমার বর আবার বাড়িতে গিয়ে দোকানে যাবে, ওই জন্য। আর এইদিকে হাসাহাসি করছিলাম যে আমাকে নাগরদোলায় চাপতে বলছে বাচ্চাদেরটাই। তো আমি বলছি না, কিছুদিন পর তোমার বেবি উঠবে। আর মেলার ভেতরে গেছি যখন, মানে কিছু কিনবো না তাই কখনো হয়? তো দেখো, মেলায় কিছু বাজার টাজার করে, মানে কেনাকাটি করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম।
গিয়ে একটা বট গাছের তলায় বসেছিলাম। তো আজকের ভিডিও এইটুকুই, কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবে সবাই। টাটা।